আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ব্যাংকার্স জোনের পক্ষ থেকে। আমরা আজকে বোট অ্যান্ড স্ট্রিম এই অধ্যায়ের দুটি লিখিত ম্যাথ দেখব। ম্যাথগুলি একটু বড় হলেও আপনারা ঘাবড়াবেন না, ম্যাথগুলি অনেক সহজ। কিন্তু এই এই অধ্যায়ের অঙ্কগুলি একটু সাধারণত বড়ই হয়, কিন্তু একটা লজিকের উপরে দাঁড়ানো, তো লজিকটা আপনারা বুঝতে পারলে আর প্রবলেম হবে না। বলছে দ্য স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 40 কিলোমিটার পার আওয়ার। একটা নৌকার গতি 40 কিলোমিটার। এবার বলছে অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 20 কিলোমিটার। যদি স্রোতের গতি 20 কিলোমিটার হয়, দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বিটুইন বি ইজ 480 কিলোমিটার্স। তার মানে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 480 কিলোমিটার। দ্য বোট স্টার্টেড ট্রাভেলিং ডাউন স্ট্রিম ফ্রম এ টু বি। এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করেছে নৌকাটি, হচ্ছে ইন দ্য মিডওয়ে, মাঝ পথে ইট ইজ পাওয়ার্ড বাই অ্যান ইঞ্জিন। তার মানে মাঝখানে পৌঁছানোর পরে তার ইঞ্জিন চালু করেছে। ডিউ টু হুইচ দ্য স্পিড অফ দ্য বোট ইনক্রিজড, যার কারণে বোটের স্পিডটা বেড়ে গিয়েছে। নাও বোট রিচ পয়েন্ট বি, এখান থেকে পয়েন্ট বিতে নৌকাটি পৌঁছে গেছে। অ্যান্ড স্টার্টেড ব্যাক টু পয়েন্ট এ, এবং আবার এর দিকে ফিরে আসছে উইথ দ্য হেল্প অফ দ্য সেম ইঞ্জিন, ওই একই ইঞ্জিনের সাহায্যে চলে আসছে। ইট টুক 19 আওয়ার্স, এতে তার 19 ঘন্টা সময় লেগেছে ফর দ্য ইন্টার জার্নি, টোটাল জার্নিতে। দেন দ্য হেল্প অফ দ্য ইঞ্জিনের সাহায্যে দ্য স্পিড অফ দ্য বোট ইনক্রিজড বাই হাউ মেনি কিলোমিটার্স পার আওয়ার। এখানে কথা হচ্ছে যে এই যে 19 ঘন্টা সময় আপনার লেগেছে, এই 19 ঘন্টার সময় কিন্তু অনুকূল প্রতিকূল, আবার ইঞ্জিন সহ অনুকূল, ইঞ্জিন সহ প্রতিকূল, এভাবে লেগেছে। তো আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, এখানে আমি একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রথমে যদি আমি বলি যে উইদাউট ইঞ্জিন ছাড়া আমার তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কত ছিল, মানে অনুকূল গতি, এই যে 40 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার, এই যে 40 কিলোমিটার আর এই যে হচ্ছে 20 কিলোমিটার। তাহলে অনুকূল গতি ছিল 60 কিলোমিটার, আর প্রতিকূল গতি ছিল আমার এই বাদ দিলে 20 কিলোমিটার। আর আমার টোটাল দূরত্ব ছিল হচ্ছে 480 কিলোমিটার। এখানে আমি বলছি যে মিডওয়ে, এইখান থেকে শুরু করে এ থেকে যাত্রা শুরু করে এই মিডওয়ে পর্যন্ত আমি গেছি আমার এই অনুকূল গতিতে, যেখানে হচ্ছে আমার কোনো ইঞ্জিনের সাহায্য নাই। এরপরে আমি এখান থেকে আবার আমি চালিয়ে যাচ্ছি, এখানে আমি ইঞ্জিন চালু দিয়েছি। এখান থেকে ইঞ্জিন চালু দেওয়ার পরে আমার নৌকাটি এখানে পৌঁছালো এবং আবার ব্যাক করে এখানে আসলো। সম্পূর্ণ সময়টাই কিন্তু ইঞ্জিন চলেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখান থেকে এই পর্যন্ত গেছেন, আপনার গতি হচ্ছে 60 কিলোমিটার। আবার এইখান থেকে এইখানে আপনি যে গেছেন, এখানে গতি কিন্তু এই 60 কিলোমিটার প্লাস ইঞ্জিনের গতি। আবার এই যে ফিরে আসছেন, এখানে কিন্তু আপনার এই প্রতিকূলের গতি প্লাস মাইনাস ইঞ্জিনের গতি প্লাস ইঞ্জিনের গতি, এ হচ্ছে আপনার টোটাল বিষয়টা। তাহলে আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করলাম যে উইদাউট ইঞ্জিন আমার স্পিড হচ্ছে এরকম, আর উইথ ইঞ্জিনের সাহায্যে যদি আমি ধরি যে আমার ইঞ্জিনের স্পিড হচ্ছে এক্স, ঠিক আছে, লেট স্পিড ইনক্রিজড বাই ইঞ্জিন যদি আমার এক্স কিলোমিটার আমার স্পিডটা বাড়ে এই ইঞ্জিনের সাহায্যে, তাহলে আমি উইথ ইঞ্জিনে আমি কি অ্যান্সার করতে পারি, আমার ডাউন স্ট্রিম স্পিড হবে হচ্ছে এই 60-র সাথে আরও এক্স বাড়বে, আর আপ স্ট্রিমে হবে হচ্ছে আমার এই 20-র সাথে আরও এক্স বাড়বে। এটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড উইথ ইঞ্জিন, আর এটা হচ্ছে আপ স্ট্রিম ডাউন উইদাউট ইঞ্জিন। আচ্ছা, তাহলে এখন আমরা একটা সমীকরণ দাঁড় করাবো, এই বিষয়টাই আমরা একটা সমীকরণে দেখাবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সে গেছে হচ্ছে উইদাউট ইঞ্জিনে গেছে, তাহলে এই পর্যন্ত যেতে তার কি সময় লেগেছে, তাহলে দূরত্ব ছিল 240, তাই না? আমরা লিখতে পারি এ টি কিউ, এই যে 240 ডিভাইডেড বাই, আমরা এখানে এরটুকু আমরা গেছি কত স্পিডে, 60 কিলোমিটার স্পিডে, তাহলে 60 দেবো নিচে, প্লাস আমার এইখান থেকে এই পর্যন্ত আমি গেছি, আমার কিন্তু যাওয়ার সময় ডাউন স্ট্রিম স্পিড, আসার সময় আপ স্ট্রিম স্পিড। এখানে আমি গেছি ইঞ্জিন সহ ডাউন স্ট্রিম, তাহলে ইঞ্জিন সহ ডাউন স্ট্রিম আমার এটা, তাহলে আমি এখানে লিখবো 240 ডিভাইডেড বাই 60 প্লাস এক্স। এরপরে আমি যখন ফিরে আসলাম
তখন আমার কিন্তু আর ইঞ্জিনের সাহায্য আছে, সম্পূর্ণ পথটাই আমি চলে আসছি, আমি আপ স্ট্রিমে আসবো ইঞ্জিনের সাহায্যে। তাহলে ইঞ্জিনের সাহায্যে আপ স্ট্রিমের গতি হচ্ছে এটা। তাহলে আমি এখানে লিখবো আর টোটাল আসছি আমি 480 কিলোমিটার, সম্পূর্ণটাই 480 ডিভাইডেড বাই 20 প্লাস এক্স। এই যে টোটাল পথটা আমি আসলাম, এই যে একটা সময়, এই যে একটা সময়, এই যে একটা সময়, এই সম্পূর্ণ সময় মিলে হচ্ছে 19 ঘন্টা। ঠিক আছে, এই সম্পূর্ণ সময় মিলে হচ্ছে 19 ঘন্টা। এখান থেকে যদি আপনারা এখানে 4 বের হবে, এই 4 এই পাশে বাদ দিলে 5, 15 হবে। 15 যদি কাটাকাটি করেন তাহলে মোটামুটি এভাবে ক্যালকুলেশন করলে আপনারা এক্সের একটা মান পাবেন। এক্সের মান আপনারা পাবেন 20 অথবা -52, কিন্তু -52 গ্রহণযোগ্য নয়, এই 20 হবে হচ্ছে আপনাদের এক্সের মান, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে 20। তাহলে এটা ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। আমরা একটু 6 নম্বর প্রশ্নটার দিকে যাব। 6 নম্বর প্রশ্নটা কি বলছে, আ ম্যান ওয়েন্ট ডাউন স্ট্রিম ফর 28 কিলোমিটার্স ইন এ মোটর বোট। একজন লোক 28 কিলোমিটার পথ মোটর বোটে করে গেল অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্ন, এবং ফিরে আসলো। তাহলে মোটর বোটে করে সে যখন গেছে, অনুকূলে গেছে প্রতিকূলে গেছে। আচ্ছা, ইট টুক দ্য ম্যান টোয়াইস অ্যাজ লং অ্যাজ টু মেক দ্য রিটার্ন ট্রিপ। তার মানে আসার সময় তার দ্বিগুণ সময় লেগেছে। কেন দ্বিগুণ সময় লেগেছে? কারণ আমরা জানি যে স্রোত আসার সময় তাকে টেনে ধরেছে, অর্থাৎ আপনার অনুকূলে যেমন স্রোত সাহায্য করেছে, প্রতিকূলে তাকে আটকে দিয়েছে, তার গতি কমিয়ে দিয়েছে। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য রিভার, যদি রিভার ফলো, এই যে স্রোতের গতিটা ওয়ার টোয়াইস অ্যাজ হাই, যদি স্রোতের গতি যদি দ্বিগুণ হয়, বর্তমানে যা আছে তার থেকে দ্বিগুণ হয়, দ্য ট্রিপ ডাউন স্ট্রিম অ্যান্ড ব্যাক, তার মানে অনুকূলে এবং প্রতিকূলে যাওয়া এবং আসা উড টেক 672 মিনিটস, তার 612 মিনিট লাগবে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য রিভার। এই রিভার এবং বোটের স্পিডটা চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ধরে নিব যে স্পিড, এখান থেকে আমরা ATQ1 এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমি বিশ্বাস করি। ATQ1 যদি আমরা দেখাই, তাহলে প্রথমে কথা হচ্ছে আমার অনুকূলে সময় তো সাধারণত কম লাগে আর প্রতিকূলের সময় বেশি লাগে, তাই না? তাহলে আমি যদি এভাবে লিখি যে 28 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান 28 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা এখানে কম সময় আছে, এখানে বেশি সময় আছে। কত গুণ সময় আছে? দ্বিগুণ। তার মানে এই কম সময়ের সাথে আমি 2 গুণ করে দিলে আমি এটা পেলাম। ঠিক আছে, তো আপনারা এখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে এক্স ইকুয়াল টু পাবেন 3y। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি 2 নং সমীকরণ দেখাই, ATQ2, 2 নং সমীকরণে আমরা যে জিনিসটা দেখাবো, যদি আমার স্রোতের গতিটা দ্বিগুণ হয়ে যায়, এখানে যেমন y ছিল এখানে হয়ে যাবে 2y, এখানে হয়ে যাবে 2y, তাহলে যাওয়া এবং আসা দুইটা মিলে সময় লাগবে কত? 772 মিনিট। এই হচ্ছে টোটাল অঙ্কটা। তাহলে আমার 2 নং সমীকরণটা সাজাবো এভাবে, আমি এই 28 কিলোমিটার পথ, দূরত্ব একই থাকবে, এই পথটা আমি যাওয়ার সময় এক্স প্লাস 2y, স্রোতটা দ্বিগুণ হয়ে গেছে, এই গতিতে যাবো, এতে আমার একটা সময় লাগবে। আবার আসার সময় 28 ডিভাইড বাই 672 মিনিট ডিভাইড বাই 60, এই 60 দিয়ে ভাগ করে আওয়ারে নিয়ে নিলাম আমি। ঠিক আছে, মিনিটটাকে আওয়ারে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, আবার এই এক্সের মান আমি যদি এই 3y বসিয়ে দিই এখানে, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি, ক্যালকুলেশন করলে আমার যেটা দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 5y প্লাস 1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 2/5। এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে আপনারা y এর মান পাবেন 3।
ঠিক আছে। তাহলে স্পিড অফ দ্য রিভার 3, তাহলে রিভারের স্পিড কত, স্পিড অফ দ্য স্ট্রিম যেটা আমরা এটা ধরলাম স্ট্রিম পেলাম আমরা 3, আর এটা পেলাম আমরা 3। এখানে যদি 3 বসাই দেয়, মান বসাই দেয়, তাহলে এক্সের মান পাবো না আমরা 3 3 3 9, এক্স সমান সমান 3 × 3 = 9। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার 9 কিলোমিটার অ্যান্ড 3 কিলোমিটার। তো এই ছিল আমাদের দুটি গুরুত্বপূর্ণ লিখিত ম্যাথ। এই ম্যাথ দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে অনেক সময়। আবার আমরা এগুলি অ্যাফেয়ার্স ক্লাউড থেকে নিয়েছি। যে 5 নম্বরে আমরা যে ম্যাথটি করেছি এর আগে, ম্যাথটি ছিল অ্যাফেয়ার্স ক্লাউডের ম্যাথ। তো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলি আপনারা দেখবেন বাসায়। আমরা দিয়ে দিয়েছি বইয়ের নাম খায়রুলস বেসিক ম্যাথ গুরু, খায়রুলস অ্যাডভান্স ম্যাথ, বইয়ের 57, 56 এবং 57 নম্বর প্রশ্নটি দেখবেন, ইনশাআল্লাহ সহজেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।